বন্ধু, তোমার কি কখনো এরকম হয়েছে যে তোমার মাথার মধ্যে একটা অসাধারণ ছবি এসেছে, কিন্তু তুমি জানো না কিভাবে সেটাকে কাগজে আঁকবে? সেই ছবিটা আঁকতে গেলে কি কি লাগবে? শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, মনের কল্পনা আর ছবিটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে গেলে দরকার সঠিক সরঞ্জাম বা ম্যাটেরিয়াল। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে কোন পেন্সিল কোন কাজে লাগবে, কোন কাগজ কোন ধরনের আঁকার জন্য ভালো, আরও কি কি জিনিস তোমাকে একজন দক্ষ শিল্পী হতে সাহায্য করবে। এখানে দেখো, বিগিনারদের জন্য বেশ কিছু কমন ম্যাটেরিয়াল রয়েছে, আর একটা ছবি রয়েছে যেটা পেন দিয়ে আঁকা। এই জন্য আমি ম্যাটেরিয়ালের সাথে পেনও রেখেছি। শুধু ডট পেন দিয়েও যে ভালো কাজ করা যায় সেটা দেখানোর জন্যই পেনগুলো রাখা। প্রথমেই বললাম, এখানে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে এগুলো কমন ম্যাটেরিয়াল। এর বাইরেও অনেক ম্যাটেরিয়াল হয়, বিশেষ বিশেষ কাজে সেগুলোর ব্যবহারও হয়। সেগুলো তোমাদেরকে যখন অ্যাডভান্স লেভেলের কাজ করে দেখাবো তখন ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে জানতে পারবে তোমরা। প্রথম থেকে একসাথে এত বেশি মানসিক চাপ তোমাদেরকে দেব না আমি। আমরা এখন বেসিক ম্যাটেরিয়াল দিয়েই আঁকা শুরু করব। প্রথম আমি কাগজ সম্পর্কে বলবো। ছবি আঁকতে গেলে প্রথমেই দরকার কাগজ। আমরা সাধারণত পড়াশোনার জন্য যে ধরনের কাগজ ব্যবহার করি সেগুলো ছবি আঁকার কাজে সেরকম উপযুক্ত নয়। পাতলা কাগজ হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, পেন্সিলের ডার্ক শেডগুলো চাপতে চায় না, ডার্ক লাইন টানা যায় না পাতলা কাগজের উপর। তাই মোটামুটি ভালো কাজ করার জন্য উপযুক্ত পেপার দরকার। তবে রাফলি প্র্যাকটিসের জন্য কম দামের পাতলা কাগজই ভালো। নিউজ প্রিন্ট পেপার খুবই উপযুক্ত। তোমার যদি অগাধ টাকা থাকে তাহলে তুমি দামি কাগজেও রাফলি স্কেচ প্র্যাকটিস করতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে। নিজের হাতকে তৈরি করার জন্য রাফলি স্কেচ প্র্যাকটিস করতে হয় প্রায় প্রত্যেক আর্টিস্টকেই। রাফলি স্কেচের পরে আসছে ভালো ড্রয়িং এবং শেডিং করা। ভালো ড্রয়িং এবং শেডিং করার জন্য অবশ্যই তোমাকে একটু মোটা পেপার নিতে হবে। সেই সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে, পেপারটার একটা পিঠ যেন একটু টেক্সচার যুক্ত হয় বা একটু খসখসে হয়। খুব বেশি স্মুথ বা পালিশ পেপার ড্রয়িং করার জন্য উপযুক্ত নয়। খুব পালিশ করা পেপারের উপর তুমি পেন্সিলটাকে যতই ঘষো ভ্যালুটা কিন্তু ডার্ক হতে চাইবে না। একটা ভাসা ভাসা ছবি তৈরি হয় পালিশ করা পেপারের উপর। তাই সামান্য যেন টেক্সচার থাকে পেপারের উপর সেটা খেয়াল রাখবে। সাধারণ আর্ট পেপার, কার্টিজ পেপার, পার্চমেন্ট পেপার, এই পেপারগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড যুক্ত। এর উপরে বিভিন্ন কোম্পানির দামি দামি পেপার রয়েছে। সামর্থ্য থাকলে সেগুলো কিনতে পারো। সেগুলোতে অবশ্যই ভালো কাজ করা যায়। কারো জন্য কমিশন কাজ ধরলে অবশ্যই ওই কোম্পানিগুলোর দামি পেপারে কাজটা করবে। এই দেখো, আমার কাছে রয়েছে ব্রাস্টো কোম্পানির বেশ দামি পেপার। আমি কমিশন কাজ করলে এগুলোতেই করি। এরপর ছবি স্কেচিং বা ড্রয়িং করার প্রথম যে ম্যাটেরিয়ালটির কথা বলবো তা হলো পেন্সিল। ড্রয়িংয়ের ক্ষেত্রে পেন্সিল আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। এখানে বিভিন্ন গ্রেডের পেন্সিল রয়েছে, যেমন এটা 2B, এটা 14B, এটা 8B, এটাও 8B, এটা ডবল স্টেডলার কোম্পানির, এটা 10B, এটা 12B, আবার এটা সূক্ষ্ম কাজ করার জন্য 0.5 mm একটা পেন্সিল, অর্থাৎ খুবই সরু। হালকা শেডের জন্য HB, 2B এই জাতীয় হার্ড পেন্সিল ভালো। আবার ডার্ক শেড দেওয়ার জন্য 6B, 8B, 10B, 12B, ডবল এইসব পেন্সিল খুবই ভালো। পেন্সিলের পরে দ্বিতীয় পরিচিত মিডিয়াম হলো চারকোল। এগুলো হলো চারকোল পেন্সিল, আর এগুলো হলো চারকোল স্টিক, কম্প্রেস স্টিক। এগুলো মানে মেশিনে বানানো হয়েছে। এটা একটা পোড়ামাটির বাটি। এতে পেন্সিল বা চারকোলকে ঘষে ঘষে গুঁড়ো তৈরি করা যায়। সেই গুঁড়োকে কাপড় বা পেপার স্টাম্প দিয়ে ব্যবহার করে ব্লেন্ডিং পদ্ধতিতে ছবি আঁকা যায়, যা দেখতে খুব সুন্দর লাগে। এগুলো ছাড়াও অরিজিনাল চারকোল দিয়েও ছবি আঁকা হয়। এই হলো অরিজিনাল চারকোলের ছবি, আমার কাছে উপস্থিত নেই তাই ছবি দেখালাম। এরপর তৃতীয় আরেকটা ম্যাটেরিয়ালের কথা বলছি, সেটা হলো গ্লাস মার্কিং পেন্সিল। আমরা সহজভাবে প্যাস্টেল পেন্সিল বলে থাকি অনেকে, মানে ভেতরটা অয়েল প্যাস্টেলের মতো কিন্তু গঠন পেন্সিলের মতো। এগুলো গ্লাস বা কাঁচের উপরেও আঁকা যায় বলে গ্লাস মার্কিং নাম। বিভিন্ন রঙের হয় এগুলো। আমার হাতে অনেকগুলো কালার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
সাদাও হয়। এগুলো দিয়ে লাইন ড্রয়িং, শেডিং বা অয়েল প্যাস্টেলের কাজ করার সময় সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ভালোভাবে করা যায়। এরপরে আমি পেন সম্পর্কে তোমাদেরকে বলবো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে পেন খুবই সস্তার মিডিয়াম, কিন্তু পেন দিয়ে অসাধারণ কাজ করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ হলো এই ছবিটা। এই ছবিটা ডট পেন ব্যবহার করে করা হয়েছে, শুধুমাত্র কালো ডট পেন। এই ধরনের ডট পেন দিয়ে সবচেয়ে সস্তার পেন এটি। অথচ দেখো, কাজটা দেখে কোনো দিক থেকেই সস্তার কাজ বলে মনে হচ্ছে না, বরং উল্টো মনে হচ্ছে খুব দামি কোনো ম্যাটেরিয়ালে কাজটা করা হয়েছে। তাহলে তোমরা দেখতেই পেলে পেন দিয়েও কি অসাধারণ কাজ করা যায়। আরও দেখো, দু একটা কাজ দেখাচ্ছি, এগুলো বিভিন্ন কালারফুল পেন দিয়ে করা। এই দেখো, স্ট্যান প্রোকোপেনকোর পোর্ট্রেট, এটা আর্টিস্ট অ্যান্ড্রু টিজলারের পোর্ট্রেট, এটা হলিউডের বিখ্যাত হিরোইন স্কারলেট জোহানসনের পোর্ট্রেট। এগুলো সবই বিভিন্ন রঙের পেন দিয়ে করা হয়েছে। এগুলো কিভাবে আমি এঁকেছি সেই ভিডিও তোমরা পরবর্তীকালে আমার চ্যানেলে পেয়ে যাবে। এবারে যে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি সেটা হলো পেপার স্টাম্প বা ব্লেন্ডিং স্টাম্পও বলা হয়। এগুলো দিয়ে আমরা এভাবে পেন্সিল বা চারকোলের গুঁড়ো নিয়ে তারপর পেপারের উপর এইভাবে ঘষে ঘষে শেড দিয়ে ব্লেন্ডিং প্রসেসে দারুণ দারুণ ছবি আঁকতে পারি। বিশেষ করে রিয়ালিস্টিক পোর্ট্রেট করার জন্য এগুলো তো খুবই উপযোগী। বিভিন্ন ধরনের ব্লেন্ডিং স্টাম্প হয়। এটা যেমন সরু গোল স্টাম্প, এটা বড় গোল স্টাম্প, এটা চ্যাপ্টা স্টাম্প। স্টাম্প দিয়ে কিভাবে ছবি আঁকতে হয় তা আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ড্রয়িংয়ের ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটাও খুব চলে, বিশেষ করে রাফলি স্কেচ করার জন্য, রাফলি প্র্যাকটিস করার জন্য। এটা ড্রাই ক্রেয়ন্স, সুধা ক্রেয়ন্স বলা হয়, লেখা রয়েছে নামটা। কন্টি পেন্সিলও বলা হয়ে থাকে। এটা কালো রঙের, ব্রাউন কালারেরও হয়। এটাকে এইভাবে ধরে খুব দ্রুত গেস্চার ড্রয়িং করা ভালো যায়। তবে এটা চারকোলের মতো উঠে যায় সহজেই, তাই এটা দিয়ে ফাইনাল কাজ না করাই ভালো। শুধু প্র্যাকটিস করার জন্য এটা ঠিক আছে। এর পরের ম্যাটেরিয়াল হলো ইরেজার বা রাবার। এখানে দু রকমের রাবার রয়েছে। সাদা রঙের একটা নর্মাল রাবার, আমরা ছোটোবেলা থেকে পেন্সিলের লেখা মোছার জন্য এটা ব্যবহার করে আসছি। আর এটা হলো নিডেল ইরেজার, ফেবার ক্যাসেল কোম্পানির। এটা দুটো একই, গোলটা আমার ব্যবহার করা আর এই চ্যাপ্টাটা নতুন সিল করা। এটা নরম ময়দা মাখার মতো। এটা এভাবে যেমন খুশি আকৃতির করা যায়, মাটি মাখার মতো। এইভাবে পয়েন্ট করে নিয়ে সূক্ষ্মভাবে কোনো অংশ মোছা যায় সহজেই। এই দেখো, এটাকে যেমন ইচ্ছা চ্যাপটানো যাচ্ছে, আবার এভাবে হাতে করে পাকিয়ে গোলও করা যাচ্ছে। এই রাবারটা কিন্তু খুবই কাজের। ভালো কাজ করতে গেলে অবশ্যই এই রাবার কেনা দরকার। পোর্ট্রেট করার সময় খুবই কাজে লাগে। প্রথমে পেন্সিল বা চারকোলের গুঁড়ো দিয়ে পুরোটা ডার্ক শেড দেওয়ার পর এইভাবে পয়েন্ট করে নিয়ে রাবারটাকে টানলে চুলগুলো হয়ে যাবে। এরপরে পরোক্ষ আরেকটা ম্যাটেরিয়াল হলো শার্পনার বা পেন্সিল ছোলা ছুরি বা কল। কল দিয়ে তোমরা বহুবার পেন্সিল ছুলেছ, ছুরি দিয়েও আমাদেরকে পেন্সিল ছুলতে হয়। বিশেষ করে পেন্সিলের মুখটা যদি অনেকটা লম্বা করে ছুলতে হয় 1 ইঞ্চির মতো, তাহলে অবশ্যই ছুরি দরকার। এই যে এই পেন্সিলটা ছোলা হয়েছে ছুরি দিয়ে এইভাবে। তাহলে এতক্ষণ তোমরা যে ম্যাটেরিয়ালগুলো জানলে সেগুলো বিগিনারদের জন্য। প্রথমে পেন্সিল দিয়ে ছবি আঁকা শিখতে হয়। পেন্সিল দিয়ে ছবি আঁকা শিখলে তবেই সঠিকভাবে তোমার মধ্যে আলো ও ছায়ার সেন্স এবং ভ্যালু সেন্স তৈরি হবে। পেন্সিলে মোটামুটি শিখে যাওয়ার পর অয়েল প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকা শিখতে হয়। অয়েল প্যাস্টেল একটি সস্তা রং। প্যাস্টেল দিয়ে রঙিন ছবি আঁকলে তখন কালার সেন্স তৈরি হবে তোমাদের মধ্যে। তারপর ওয়াটার কালার, অ্যাক্রেলিক, অয়েল, এইসব মিডিয়ামে তোমরা ভালো ভালো কাজ করতে পারবে। ধীরে ধীরে সব সেগুলো জানবে তোমরা এই চ্যানেলে। তাই একেবারে সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ছবি আঁকা শেখার জন্য এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকো।